গোসাই বাড়ির স্টাইলে আজকে লাউয়ের রেসিপি দেখাবো। এই দেখো, লাউ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, আদা বাটা, এদিকে পনিরটা হাতে গুঁড়ো করে নিয়েছি। এটা দিয়েই আজকে গোসাই বাড়ির স্টাইলে লাউয়ের রেসিপি। তো এই যে কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম, তার সাথে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দেওয়ার পরে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঝালঝাল শুকনো লঙ্কার গুঁড়ো, আর ধনে জিরে বাটা দিয়ে দিলাম। তারপরে দিলাম আদাটা। একটু ভালো করে নাড়াচাড়া করার পরেই ছোলার ডাল আর চিড়ে কাঁচা লঙ্কা যেটা রাখা ছিল সেটাও দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, ভালো করে একটু হলুদও দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এটাকে ভালো করে কিন্তু কষাতে হবে। দেখতে পাচ্ছ একটু কড়াইয়ে লেগে লেগে আসবে, তেল ছাড়বে, তখনই এই পনির গুঁড়োটা দিয়ে দিতে হবে এই কড়াইয়ের ওপরে। তারপরে একটু সামান্য মতো চিনি দেবে, যে যেমন মিষ্টি খাও। তারপরে লাউ কেটে রাখাটাও কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে এটা দিয়ে প্রচুর জল বেরোবে, এতে আর এক্সট্রা জল লাগবে না। এই যে ঢাকা দিয়ে দিলাম, এইবার দেখো কতটা জল বেরিয়েছে। এই লাউয়ের জলেই একদম লাউ আলু সব সেদ্ধ হয়ে গেছে, এক্সট্রা জল এক ফোঁটা লাগেনি। তোমরা তো নিজের চোখেই দেখতে পারলে। এইভাবে তোমরা একটু রান্না করে দেখবে, এত টেস্টি হয় না খেতে। অনেকেই তো লাউয়ের তরকারি রান্না করো, এইভাবে দেখবে। তো এটা হলো গোসাই বাড়ির লাউ রেসিপি। গোসাই বাড়িতে এইভাবে লাউয়ের তরকারি হয়, আমি খেয়েছি। তার সাথে আমার বাড়ির ঘি হাতে বানানো একটু দিয়ে দিচ্ছি। ওহ, ইয়ামি ইয়ামি হবে। বাড়ির ঘি, বুঝতে পারছো? দোকানের ঘি তো ভেজাল থাকে, বাড়ির ঘি একদম মোহমোহ করে। তার সাথে একটু গরম মশলা, সাই গরম মশলা দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে ভালো করে এবার নামিয়ে দেওয়ার পালা। রান্না পুরো কমপ্লিট। কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমরাও একটু করে খাবে এইভাবে, দেখবে একদম বলবে সোমা তুমি কি রেসিপি দিলে আমাদের।